ভারতকে বলে দিও কিং বাবর ইজ ব্যাক। সাথে আছে হাসনাত আব্দুল্লাহ। দুই প্রজন্মের দুইজন বাঘ। ভারতকে ভরে দেওয়ার জন্য এই দুইজনই যথেষ্ট। দেখা হবে সংসদে। ভারতকে কড়া হুঁশিয়ারি দিল নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, ভারতকে বলতে চাই, বাংলাদেশে ডিস্টার্ব করতে আসবেন না। অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। দায়িত্বের বোঝায় হারানো শৈশব, তবুও জয়ের পথে তারা। দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে, বয়স তখন শুধু একটা সংখ্যা। শৈশব হারানোর যন্ত্রণা বুকের ভিতর লুকিয়ে এরা সামনের দিকে এগিয়ে চলে। একদিন ঠিকই জয়ের গল্প লিখবে তারা, আর দীর্ঘশ্বাস ফেলে বলবে, প্রিয় সময়টা হারিয়েছিলাম দায়িত্বের ভারে। ঘটনা কি সত্য? চরমোনাই পীর ফৈজুল করিম বলেন, আমাকে হারাতে তাদের 100 কোটি টাকা বাজেট ছিল, অথচ আমি এমপি হওয়ার জন্য 1 কোটি টাকাও খরচ করিনি। হায় 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 চরমোনাই। শেষ মুহূর্তের চেষ্টা, নতুন আইন পাশ। ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেছিলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কুরআন তালিমের ব্যবস্থা করা হবে এবং ইমাম, আলিম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দিবে সরকার। এই আইনটি কার কার কাছে ভালো লাগলো? অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। নেতারা এখন চুপচাপ। তাদের নারী কর্মীগণ ধর্ষিত হচ্ছে, তাদের সাপোর্টারদের বাড়িঘর পোড়ানো হচ্ছে। নেতারা এখন আর আন্দোলন তো দূরের কথা, মুখ থেকে কথা বলাও বন্ধ করে দিচ্ছে। কারণ কি জানেন? নেতারা এখন তাদের আসন তো পেয়ে গেছে। একমত হলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বাংলাদেশে আসছে মোদি। হাসিনার শপথে মোদি আসে নাই, তবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মোদিকে। ইন্টারেস্টিং, তাই না? বাংলাদেশ কোন রাজনৈতিক পর্বে প্রবেশ করছে সেটা আশা করছি দেশবাসী বুঝতে পারবে। শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। দরকারে ফুল টাইম করব। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি বলেন, কেউ যদি স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বা পুনর্বাসন করার চেষ্টা করে, তবে তা প্রতিরোধ করা হবে। প্রয়োজনে এখন থেকে ফুল টাইম রাজনীতি করব, তবুও ফ্যাসিবাদদের মত চলতে দিব না। কন্টেন্ট ক্রিয়েটর কাফির এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। দুইজনের অধীনে দুইটা নির্বাচন হয়েছে। দুটো নির্বাচনে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করে পরাজিত দলকেই ক্ষমতায় বসানো হয়েছে। 2008 ডক্টর ফখরুদ্দিন এবং 2026 ডক্টর মোহাম্মদ ইউনূস। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। গুজরাটের কসাই মোদি চাই না আসুক দেশে, নইলে গদি জনগণই কাঁপিয়ে দেবে শেষে। কি বলেন ভিউয়ার্স, ঠিক আছে না? আমি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি হত্যার বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। এই বিজয় আমি শহীদ শরীফ ওসমান হাদিকে উৎসর্গ করলাম, বললেন কুমিল্লা 4 আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। নতুন নতুন আপডেট পেতে পেজটি ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ। বিএনপির নেতাদের মধ্যে একমাত্র লুৎফর রহমান বাবর সাহেবের মুখ থেকে এখন পর্যন্ত কোনো মিথ্যা কথা শুনি নাই। উনি আগে ছিলেন ভারত বিরোধী, এখনো উনি ভারত বিরোধী হয়ে আছেন। লুৎফর রহমান বাবরের মতো নেতা আমাদের দরকার। বাবরকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বিশ্বাস হয় না, একটা ছেলে কারো ক্ষতি না করে শুধু দেশটার ভালো চেয়েছিল, ন্যায় আর সত্যিকারের এক স্বাধীন দেশ চেয়েছিল। ছেলেটাকে তারা মেরে ফেললো, কেউ কিচ্ছু করলো না, এমনকি তার বিচারটাও করলো না। হাদির আত্মা কিয়ামত পর্যন্ত অভিশাপ দিয়ে যাক এই জঘন্য গোলামির জাতিকে। এখনো বিশ্বাস হয় না, কি আশ্চর্য! জলজ্জান্ত ছেলেটা হারিয়ে গেল, সে আর কোথাও নেই। প্রিয় ভিউয়ার্স, গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ।